যারা টাকার লোভ করেন, সুগার মামিদের পিছনে ঘুরতে চান, তারা আমি মনে করি যে মামুনের সাথে যে ঘটনাটি ঘটে গেছে, মামুন যেমন 5-6টা মামলা খেয়েছে, আপনারা এগুলো দেখে এখন শিক্ষা নেন। এখনো লায়লার পিছনে অনেক ছেলেরাই ঘুরতেছে, মানে তার হাতে পড়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য। আমি মনে করি যে তার টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি গাড়ি দেখে যে আপনারা যদি তার কাছে যান, হ্যাঁ, আপনারাও ভাই কোন দিন এরকম ট্যাপে পড়ে যাবে, মানে কট খেয়ে যাবেন। ট্যাপ বলা যাবে না এটাকে। ট্যাপে হচ্ছে কি তোমরা ইচ্ছাকৃত যে ভাবে যায় যদি তোমরা হচ্ছে তার সাথে ঘুমাও, এটাকে ট্যাপ বলে না, এটা হচ্ছে কি ফিটিং এ পড়ে যাবে অলরেডি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আসলে আপনার থেকেও মামুনের ভাগ্য অনেক ভালো, সেটা কি জানেন? আপনার থেকেও মামুনের ভাগ্যটা অনেক ভালো। কপালে যার যেটা লেখা আছে সেটাই হবে, আর যে যেই অন্যায় করবে সেটার বিচারও পাবে। আচ্ছা, এইটাই বলতেছি, মানে কারণ দেখেন আপনার জায়গায় আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা যদি মামুনের সাথে ঘটতো তাহলে কি হইতো বলে? মানে এই দিক দিয়ে কি মামুনের আপনার থেকে ভাগ্য ভালো না? মামুনের ভাগ্যটা ভালো না? ভাই আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন নাকি মামুন আর লালার বিষয়ে জানতে? আপনার ইন্টারভিউ নিতে আসছি, পাশাপাশি আপনি আর মামুনের পুরোপুরি সেম অবস্থা, মানে আপনাকে ঘুমের ওষুধ খাওয়ায় একটা ইয়া করলো। আপনি সেম কোথা থেকে দেখলেন? প্রায় 10 মাস 11 মাস হয়ে গেছে, আমার ঘটনা চলে গেছে, আপনি সেই ইস্যুটাকে বারবার না ভাই, 10 মাস চলে যাক, কিন্তু আপনাদের দুজন একই তো সমস্যা নাকি? সমস্যা এক। এখন যদি ওর গোপন ভিডিও না নিয়ে, মামুনের যদি গোপন ভিডিও না নিয়ে যদি ওর আপনার মধ্যে পরিস্থিতি করতো তখন কি হইতো বলেন? আমি এটা বলতে চাচ্ছি। মামুনের আর আমার বিষয় এক কিভাবে হইলো? আমার মনে হয় আপনার ভিডিও দেখি লাইলা এগুলো শিখছে, আমার সেটা মনে হইতেছে। লায়লা যেরকম মামুনের ভিডিও গুলা প্রচার করছে, হ্যাঁ, আমার কোন ওরকম অশ্লীল কোন ভিডিও পাইছেন যেগুলা প্রচার হয়েছে, যার কারণে আমার এত বড় ক্ষতি হয়েছে? আমি তো এটাই বলতেছি, মানে আপনার এরকম কিছু প্রচার হয় না, কিন্তু সে আপনার ভিডিও মানে আগের আপনার আর সে তো আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা। হ্যাঁ, আপনার আর শিখা, আপনার ওয়াইফের নাম তো শিখা না। আমি যে কিছুদিন আগে বলছিলাম যে তার হাজবেন্ডের প্রতি তার অনেক মায়া, শিখার, তার হাজবেন্ডের সাথে সে সংসার করে, আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছে, আমাকে দিয়ে ফেমাস হচ্ছে, আমার জীবন নষ্ট করতেছে। কেউ কোনোদিন মাইনা নেয় না। আর এই শিখা মহিলাটাও কিন্তু বলে নাই যে আমি শাওনের বউ। আমি বলতে চাই শাওনকে জীবন দিয়ে দেওয়ার পর এখন কিন্তু স্বামী দাবি করতেছে। আমি জানি, কিন্তু শিখা আর আপনার যে ঘটনা ঘটছে, আমার মনে হচ্ছে এইটা দেখা লায়লা আপু মানে দেখি আর কি এই কাজটা করছে মামুনের সাথে, কিন্তু ওর ভাগ্যটা ভালো, মানে আপনার মতো এরকম কোনো কাজ করে না। এই বিষয়ে কি বলতেছেন যে আপনার ভিডিও দেখে এগুলা করছে? এই যে ফোনে কথা বলছেন দর্শক, আপনারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন, আপনাদের মতামত জানতে চাই। আসলে মামুন আর সাকিবের ভিতরে অনেকটা মিল হয়ে গেল, কারণ সাকিবের ভিডিও দেখে আমার মনে হয় লায়লা মামুনের সাথে এই কাজটা করছে। আপনি কি এটা মনে করেন? আসলে ভাই মনে করার মতো কিছুই নেই। আমি কারো কোনো বিষয় নিয়ে আমি যাচাই করি না। আমি হচ্ছে আমার কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত, আমি খুবই ক্লান্ত ভাই, আমাকে আর প্রশ্ন করেন না। কেননা আমি খুবই পরিশ্রমী একটা ছেলে। আমার উপর দিয়ে এত বড় বড় ঝড় যাওয়ার পরেও আমি কি ঝড়কে ঝড় মনে করি না। আমি গাছের ডাল ধরে টিকে আছি। গাছের ডালটা যদি ভেঙে যেত তাহলে আমি মরে যেতাম। গাছের ডাল ধরে যেহেতু টিকে আছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু করব। যে কাজ জানে সে ঘুরে দাঁড়াতে পারে। আমি ওইগুলা নিয়ে আফসোসও করি না, কিছুই মনে করি না। আমি আদালতের প্রতি, আইন আদালতের প্রতি যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে, যার কারণে ওই আইনের প্রক্রিয়া আমি চালিয়ে যাচ্ছি। আমার সঠিক বিচার অবধি আমি লড়ে যাব। আচ্ছা, আপনারা দুইজনের সামনে আপডেট নতুন মিউজিক ভিডিও বা নাটক কি আসতেছে আমাদেরকে একটু দর্শক, আপনার দর্শক আমাদের একটা মিউজিক ভিডিওর কাজ হয়েছে দুইজনের। নেক্সট একটা মিউজিক ভিডিওর কাজের কথা চলতেছে। ইভেন হচ্ছে আমরা শর্ট ফিল্মের কাজ, নাটকের কাজ করতেছি দুজন একসাথে। এটাই মানে কোন ব্যানারে, মানে কোন ইউটিউব চ্যানেল বনে? আপনার নিজের চ্যানেলে? আমার নিজের চ্যানেলে, আর হচ্ছে মাহি মিডিয়া ওর একটা পেজ আছে, চ্যানেল আছে, ওই চ্যানেলে। সামনে এই দর্শকদেরকে আর কি নতুন নতুন উপহার দিতে চান, যেটা দেখে দর্শক শান্তি পাবে, অশান্তি না? আপনাদের অনেক ভিডিও দেখে অনেক সচেতনমূলক কাজগুলো দিব, যেহেতু আমি অ্যাক্টর, আমার কাজ করতেই হবে। আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন আসলে যেটা বলতে চাইছিলেন যে নূপুর ভাইরাল হয়ে চলে যাবে হ্যান ত্যান, এটা সেটা ভাই, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। একটা কথাই বলবো, আমাকে যদি ওর ভালো না লাগে ও চলে যাবে, যেন কোনো অপবাদ না দিয়ে যায়। এইটাই আমার, আর কিছু এমন কি করতেন নূপুরের সাথে যে অপবাদ দিয়ে যাবে? এটা তো কিছু করার মতো কিছু নাই। মানে কি আমি বললাম যে কোনো অপবাদ তো মানুষ মিথ্যা অপবাদ দেয়, অপবাদ ওটা কি বলে? ওকে, দর্শকের শেষ উদ্দেশ্যে সামনে কি ভিডিও দেখতে চাই বিষয়গুলো শেষ করি। সবাই আমার কাছ থেকে সচেতনমূলক কাজ পাবেন। আজান দিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিও আর লাইভে। আসসালামু আলাইকুম।